বাজেট ২০২৫-২৬ শুল্ক ও কর কাঠামোয় আসছে বড় পরিবর্তন। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বাজেটে শুল্ক ও কর কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইতিমধ্যে এই পরিবর্তনগুলোর প্রস্তাব অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছে পাঠিয়েছে। মূলত আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং নির্দিষ্ট কিছু খাতে কর হারের সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল ও রাজস্ব আদায়কে আরও টেকসই করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। বর্তমানে দেশে আমদানি শুল্কের ৬টি স্তর রয়েছে: ০, ১%, ৫%, ১০%, ১৫% ও ২৫%। নতুন বাজেটে এই তালিকার ৩% হারে একটি নতুন শুল্ক স্তর যুক্ত হতে পারে। তবে প্রধান খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ঔষধ, সার, বীজ এবং শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে এনবিআর। সম্পূরক শুল্কের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। বর্তমানে যেসব পণ্যের 10% থেকে 500% হারে সম্পূরক শুল্ক বসানো হয়, সেখানে 40% হারে একটি নতুন স্তর যুক্ত হতে পারে। এনবিআর বলছে, এই ব্যবস্থার মাধ্যমে শুল্ক কাঠামো আরও বাস্তবমুখী করা সম্ভব হবে। নতুন বাজেটে কিছু পণ্যে শুল্ক হ্রাস এবং কিছু পণ্যে শুল্ক বৃদ্ধি, এই দুমুখ নীতি অনুসরণ করা হচ্ছে। যেমন যানজটে কমাতে বাস ও মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানোর চিন্তা রয়েছে। অন্যদিকে বিলাসবহুল খাতে নিয়ন্ত্রণ আনতে হেলিকপ্টার আমদানিতে 10% শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে বর্তমানে কোনো শুল্ক নেই। ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলতে পারে এমন কিছু প্রস্তাবও রয়েছে। চিনি আমদানি শুল্ক প্রতি টন ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৪,০০০ টাকা করা হতে পারে, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। পাশাপাশি সফটওয়্যার শিল্পকে উৎসাহিত করতে বিদেশি অপারেটিং সিস্টেম, ডেটাবেস এবং নিরাপত্তা সফটওয়্যারের শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার কথা ভাবা হচ্ছে। গণমাধ্যম খাতেও এসেছে স্বস্তির ইঙ্গিত। সংবাদপত্রে ব্যবহৃত নিউজ প্রিন্ট আমদানিতে কাস্টম শুল্ক 5% থেকে কমিয়ে 3% করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে মিডিয়া খরচ কিছুটা কমানো যায়। এছাড়া দেশীয় ক্রিকেট ব্যাট শিল্পকে সহায়তা দিতে হুইল ও কাঠ আমদানি শুল্ক 37% থেকে কমিয়ে 26%-এ আনা হয়েছে। তবে এই সব প্রস্তাবেই স্বস্তির ইঙ্গিত নেই। বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ ও অন্যান্য মেকআপ পণ্যের আমদানির ক্ষেত্রে ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানোর প্রস্তাব এনেছে এনবিআর, যার ফলে এসব পণ্যের বাজার মূল্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনগুলো আগামী ২ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণার সময় বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। এর ফলে ভোক্তা, শিল্পপতি এবং আমদানিকারক সব পক্ষেই এক নতুন কর বাস্তবতা আসতে চলেছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।